হ্যালো বচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2026 সালে এমসিসি কাউন্সেলিং এবং পরবর্তীকালে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও হয়তো প্রযোজ্য হবে একটা নতুন নিয়ম বা রুল এসছে। এটা স্টুডেন্টদের পক্ষে খুবই ভালো, এর কারণ স্টুডেন্টদের অনেক সময় বাঁচবে, অনেক খরচ বাঁচবে, সবথেকে বড় কথা অনেক টেনশন বাঁচবে। তো 28শে জুলাই আমাদের ভারতবর্ষের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার একটা নোটিশ জারি করেছে এবং তাতে নিট 2026 সালে যে এমসিসি কাউন্সেলিং হবে সেই ব্যাপারে কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। তো সেই পরিবর্তনগুলো কি কি সেটা নিয়েই আজকের এই ভিডিও, এবং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কাউন্সেলিংয়ের এই যে চেঞ্জগুলো সেটা কিন্তু সর্বক্ষেত্রেই প্রযোজ্য হবে, সেটা এমসিসি কাউন্সেলিং হোক, আয়ুষ কাউন্সেলিং হোক বা স্টেট কাউন্সেলিং হোক, একে একে প্রত্যেকটা কাউন্সেলিংয়েই এই নিয়মগুলো কিন্তু লাগু হবে। তো মোট 3টে পয়েন্টে এই যে নতুন নিয়ম মানে এমসিসি কাউন্সেলিংয়ের যে নিয়ম সেটা আমরা আলোচনা করব। তো প্রথম পয়েন্ট হলো নো ফিজিক্যাল রিপোর্টিং ফর ক্যান্ডিডেট অপটিং আপগ্রেডেশন। তার মানে যখন তোমরা কোনো কলেজ পাও, তোমরা কোনো কলেজে ভর্তি হও, তখন তোমাদের যদি আপগ্রেডেশন করতে হয়, ধরো ফার্স্ট রাউন্ডে তোমরা কোনো কলেজ পেলে, তোমরা সেটা আপগ্রেড করবে। এর আগে যেটা করতে হতো, আপগ্রেডেশনের জন্য তোমাদের কলেজে যেতে হতো, সেখানে ডকুমেন্টস ফেরত নিতে হতো বা ফিজ পেমেন্টের একটা ব্যাপার ছিল। তো এখন থেকে এই আপগ্রেডেশন ব্যাপারটা পুরোটাই হবে অনলাইন। তোমাদের আপগ্রেডেশন করার জন্য ফিজিক্যালি সেই কলেজে যাওয়ার প্রয়োজন নেই। যাবতীয় প্রসেস এটা কিন্তু অনলাইনে হবে। সুতরাং তোমাদের যাদের যাদের অনেক দূরে দূরে কলেজ পড়ে, ধরো অন্য স্টেটেও পড়তে পারে, তো তাদের ক্ষেত্রে এই যাতায়াতের এই যে ঝামেলা বলো বা খরচা বলো, এই ব্যাপারটা টোটালি আউট হয়ে যাচ্ছে। 2 নম্বর হলো অনলাইন রেজিগনেশন। তোমরা জানো এর আগে কোনো কলেজ পাওয়ার পর তোমরা যদি সেই কলেজটাকে রিজাইন করতে চাও, তাহলে সেই কলেজে গিয়ে তোমাদের সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট হতে হতো, ডকুমেন্ট জমা থাকলে সেটা তুলতে হতো। কিন্তু এখন এই সমস্যা পুরোপুরি সমাধান হয়ে গেছে, তোমরা অনলাইনে রেজিগনেশন দিতে পারছো। তো তোমাদের সেই কলেজে যাওয়ার কিন্তু প্রয়োজন নেই। এছাড়াও এনআরআই স্টুডেন্টদের জন্য যেটা খবর, সেটা হলো তোমরা তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেটাও অনলাইনে করতে পারবে। দেখো এখনো পর্যন্ত এই 3টে পয়েন্ট সবেমাত্র বলা হয়েছে। এমসিসি কাউন্সেলিং যখন শুরু হবে, স্টেট কাউন্সেলিং যখন শুরু হবে, তখন এই প্রসেসটা আরও ডিটেলে আরও ইলাবোরেটলি বলা থাকবে, তখন আমরা আরও ভালো বুঝতে পারবো। তবে এখনো পর্যন্ত যেটুকু বোঝা যাচ্ছে যে তোমাদের যদি আপগ্রেডেশন করতে হয় তোমাদের কলেজে যাওয়ার প্রয়োজন নেই, তোমরা যদি রেজিগনেশন দিতে হয় কলেজে যাওয়ার প্রয়োজন নেই, সব কিছুই অনলাইনে হবে। তবে যখন এমসিসি কাউন্সিলিং স্টার্ট হবে তখন যে নোটিফিকেশন দেবে, তখন যে ইনফরমেশন বুলেটিন আসবে বা মাঝে মাঝে যে নোটিশগুলো আসে, তাতে করে এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হবে। এমসিসির ক্ষেত্রে যদি হয়, পরবর্তীকালে আয়ুষ বলো, ভেটেনারি বলো বা স্টেট কাউন্সেলিং, প্রত্যেক ক্ষেত্রেই এই ধরনের রুল অ্যাপ্লিকেবল হবে, এটা আশা করা যাচ্ছে। তবে দেখা যাক, যতক্ষণ না কাউন্সেলিং প্রক্রিয়া স্টার্ট হবে বলা যায় না। তবে এই সব দেখে যেটা মনে হচ্ছে 2026 সালের যে কাউন্সেলিং প্রসেস তাতেও কিন্তু অনেক পরিবর্তন হতে পারে, এবং 2027 সালে শুনছি যে নিট এক্সাম নিয়েও অনেক পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। তো সেই সব নিয়ে ডিটেল ভিডিও আমি পরবর্তীকালে তোমাদের জন্য নিয়ে আসবো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো, ভিডিওটা অবশ্যই হাইপ করো যাতে করে অনেক স্টুডেন্টের কাছে পৌঁছয় এবং অনেকে উপকৃত হয়। তো সবাই খুব ভালো থেকো, টাটা।